আল্লাহ নবী টুকটুক করে কেঁদে কেঁদে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা আমার সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী টুকটুক করে ডেকে নিয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে ডেকে সাথে সাথে করে নেন। আল্লাহ নবী একটা খেজুরের বাগানে চলে গেলেন, খেজুরের বাগানে ঢুকে গেলেন। আল্লাহ নবী হুকুম করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও তুমি খেজুরের বাগানের দরওয়াজার কাছে দাও, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না, কাউকে ভিতরে ঢুকতে দেবে না। আল্লাহ নবী খেজুরের বাগানের মধ্যে গেলেন, আল্লাহ নবী খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে কে যেন ইশারা করে ডাক দিলেন, কি যেন আওয়াজ দিয়ে দিলেন, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ও আল্লাহ নবী হুকুম জানিয়ে দিলেন, আল্লাহ নবী অনুমতি খানা দিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওনাকে খবর দিয়ে দাও উনি হলেন জান্নাতি। দরওয়াজা খানা খুলে গেল, দরওয়াজা খানা খুলে দিল। টুকটুক টুকটুক করে যিনি ঢুকেছিলেন অন্য কেউ নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, আবারও কে যেন দাঁড়িয়ে গেল, অনুমতি খানা চেয়ে নিলেন, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবী হুকুম খানা জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে ভিতরে ঢুকতে দাও, উনাকে খবর খানা দিয়ে দাও, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খানা খুলে গেল, দরওয়াজা খানা খুলে দিল। টুকটুক টুকটুক করে যিনি ঢুকলেন উনি অন্য কেউ নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে উনাকে আসতে দাও, যিনি ঢুকছে খবরও দাও উনি জান্নাতি। প্রথমে খবর দিলেন সিদ্দিক আকবর, দ্বিতীয়বার জান্নাতে সার্টিফিকেট ফেলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আবার করে বাইরে কে দাঁড়িয়ে অনুমতি চাইছে, আমি কি ভিতরে আসতে পারি? এই আওয়াজটা আমাদের নবী শুনে কিছুক্ষণ চুপ করে গেলেন। বুখারী শরীফে এসেছে, মানাকিবে উসমানের মধ্যে পাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী কিছুক্ষণ পরে বলে উনাকে ভিতরে আসতে দাও। তবে এবারও যিনি আসছেন উনাকে খবর দাও উনিও জান্নাতি। তৃতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা। তবে অন্য হাদিসে উনার নাম ধরে নবী বলেছে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও হলেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, দিনের জন্য যে খেদমত করে, আল্লাহু আকবার কবীর, আল্লাহ দিনের জন্য যে মেহনত নবীর কদমে দিয়ে দিয়ে আল্লাহ রাসূল যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একা, উনি একা। আল্লাহ নবী কাবা শরীফের গিলাফ ধরে জানার নাম ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়ে নিয়েছিলেন, আল্লাহ আপনি ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ দ্বীনের মধ্যে ফিরিয়ে দেন। যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একা নবী নাম ধরে আল্লাহর কাছ থেকে চেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতটাই আমার নবীকে ভালোবাসতেন, এতটাই আমাদের নবীকে প্যার করতেন, মহব্বত করতেন। আল্লাহু আকবার কবীর। হযরত আবু দারদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আবু লুবাবার সামনে চলে গেলেন। আবু লুবাবা কাঁধে হাজির হয়ে গেলেন। আয় আবু লুবাবা, ওই খেজুরের গাছটা আমায় বিক্রি করে দাও, ওই খেজুরের গাছটা আমাকে তুমি দিয়ে দাও। আবু লুবাবা জানিয়ে দিল, আয় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খেজুরের গাছ তোমায় দেবো না, ওই খেজুরের গাছ বিক্রি তোমায় করবো না। হযরত আবু দারদা জানিয়ে দিলেন, হে আবু লুবাবা, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খেজুরের গাছটা যদি আমাকে বিক্রি করে দাও, আমাকে যদি দিয়ে দাও, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ আছে, যে খেজুরের বাগানে একটা মিষ্টি পানির কুয়া
আছে এই খাজুরের বাগানে একটা বড় বাড়ি আছে। আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা ওই একটা গাছের বিনিময়ে গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। যাতে আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা খাজুরের গাছটা কিনে নিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবী এতিম সাহাবীকে শুনিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবী আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা ওই খাজুরের গাছটা কিনে নিয়েছি, ওই খাজুরের গাছটা কিনে নিয়েছি, ওই খাজুরের গাছখানা তোমাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছেতে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা ওই খাজুরের গাছটা কিনে নিয়েছি হুজুর, আপনার এতিম সাহাবীকে দিয়েছি। আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছ কি পাবো হুজুর, খাজুরের গাছ কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও আবু দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। 600টা খাজুর গাছের বিনিময়ে একটা খাজুর গাছ কিনেছি। আল্লাহ নবী হেসে হেসে দাঁড়িয়ে দেন, আল্লাহ নবী হেসে হেসে সরিয়ে দেন, আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দেন, ও বাবা দাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ হয়, আর একটা খাজুর গাছ হয়। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকি রিদায় লি আবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকি রিদায় লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবু দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগানার বাগান, খাজুরে বাগানার বাগান, খাজুরে বাগানার বাগান। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। একটা গাছের বিনিময়ে একটা, তুমি তো বাগানে দিয়ে দিয়েছো। আবু দাদা তুমি একটা গাছ কিনতে 600টা গাছ তুমি দিয়েছো, একটা নয়। তোমার জন্য জান্নাতে আর একটা খাজুর গাছ নয়। আমি নবী এখান থেকে আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন কামিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ। তোমার জন্য আল্লাহ পাকে জান্নাতে খালি খাজুরে বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। বাইহাকি শরীফে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। এই হাদিস শরীফের রাবি হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন নবী একবার দুবার তিনবার বলেন কামিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ। এটা আমাদের নবী বারবার বলে যাচ্ছেন আবু দাহদা আল্লাহর জান্নাতে তোমার জন্য খাজুরের বাগান আর বাগান। জোরে বলেন বলেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার কবীর। সাহাবাদের দিনের জন্য যে দান, সেই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে অনেক মাল, খালি সাহাবাদের বলছে নবী যদি চেয়ে এত মাল নবীকে দেবো, এত মাল নবীকে দেবো। আবু বকর সিদ্দিক কত দিতে পারবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা তার কদিন পরে নবী বলে বাবা কে কি দিচ্ছ দাও, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য দাও। আমি নবী আল্লাহর দ্বীনের জন্য চাই, দাও বাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়ি চলে গেলেন, কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে টুক 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 করে আল্লাহর নবী দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমাদের নবী সালামের জবাব দেন কি খবর? হুজুর এই আমার তরফ থেকে এটা এত মাল, হুজুর এই কিঞ্চিত পরিমাণ।
আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন মা আবকাইতা লি আহলিকা, মা আবকাইতা লি আহলিকা, বাবা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে কি রেখে এলেন ঘরে? ইয়া রাসূলুল্লাহ আবকাইতু মিসলা যালিক, আবকাইতু মিসলা যালিক, হুজুর এই সমপরিমাণ মাল রেখে এসেছি। এর অনুরূপ মিসল মানে সমতুল্য অনুরূপ। হুজুর পুরো মালের মধ্যে অর্ধেক আপনাকে দিয়েছি, অর্ধেক বাড়িতে। অনেক মাল গো। নবী পাকের পাশে দাঁড়িয়ে খুব খুশি। আজকে আবু বকর সিদ্দিক আমার কাছে এসেছে রাদিয়াল্লাহু তাআলা। এর মধ্যে আমার নবীর একটা গরীব সাহাবী এলেন, কাঠের কাজ করতেন। কিতাব এসেছে 200 জব এনেছেন, 200 জব এনে আল্লাহ নবীকে দিতে, হুজুর আমি গরীব, দেবার মত নাই হুজুর, আমি কাঠের কাজ করি, গরীব মানুষ হুজুর, এই 200 জব। আল্লাহ রাসূল কিচ্ছু বললেন। যেখানে সাহাবাতে মাল জড়ো হচ্ছে, নবী নিজে হাতে করে জবটা নিয়ে ওই মালের উপর নবী নিজে হাতে ছিটিয়ে দিয়ে, যাও সব মালের সাথে তোমার এই মাল মিশে তুমি সব মালের সাথে তুমিও হকদার হয়ে গেলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য নবী যাবেন। ইসলামের শেষ যুদ্ধ তাবুক, নবম হিজরি। এখন যুদ্ধ চলছে ইউক্রেন আর রাশিয়া, চলছে না? কি বলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে না? গোটা পৃথিবী উত্তাল, গোটা পৃথিবী উত্তাল হয়ে গেছে। মুসলমানের মৃত্যু হলে কারোর কষ্ট হয় না। ঠিক বলছে না ভুল বলছে? মুসলমানের মৃত্যুতে কষ্ট হয় না, সব খুশি হয়। বলবেন হুজুর এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আপনি খুশি? যারা পরিমাণ ঈমান থাকলে খুশি হতে পারি না। কারণ আমার ইসলাম আমাকে শিখিয়েছে, একটা যদি তোমার দুশমনও কষ্ট পায় তার কষ্টে তুমিও কষ্ট বোধ করো। এটা আমার ইসলামের শিক্ষা। জোরে বলে আল্লাহর রাসূল, আবু দাউদ শরীফের হাদিস, কোন মুসলমান যদি কোন অমুসলিমের উপর জোর করে তার মালটা ছিনিয়ে নেয়, তাকে কষ্ট দেয়, আমি নবী কিয়ামতে আল্লাহ ওই মুসলমানের বিরুদ্ধে অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে মুসলমানের বিরুদ্ধে আমি নবী বিচার চাই। এটা আমার ইসলাম, এটা রাসূলের শিক্ষা। জোরে বলবেন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে খুশি নয়, অবশ্যই দুঃখ, অবশ্যই কষ্ট, কিন্তু নিজেদের মনে কষ্ট তো বলতে পারে। গত কয়েক বছর ধরে সিরিয়া, ফিলিস্তিন, গাজার উপর যেভাবে বোম বিলাস্ট হয়েছে, জুম্মার নামাজ পড়তে বাইতুল মুকাদ্দাসে নামাজ অবস্থায় গুলি করেছে। ভিডিও দেখে বুক ফেটে যাবে। বাচ্চা বাচ্চা ছেলে বোম মেরে ডাইরেক্ট গুলি করে শহীদ করে দিয়েছে। ওই পৃথিবীর কেউ তো প্রতিবাদ করলো না। পৃথিবীর কোন দেশের রাজা তো এর বিরুদ্ধে কড়া হস্তে দমন করার জন্য প্রতিবাদে রাজপথে নামলো না। ঠিক বলছি না ভুল বলছি? বলে গত কয়েক বছর ধরে আমেরিকা আফগানিস্তানের উপর বোম ফেলে গোটা আফগানিস্তানটাকে তাবাহ করে ফেলেছে, ধুলো উড়িয়ে ফেলেছে। কেউ এর বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে কেউ কথা বলে? গত কয়েক বছর ধরে ইরাক সাদ্দাম হোসেন আমেরিকার ওখান থেকে বোম ফেলে গোটা ইরাককে ধুলো উড়িয়ে দিয়েছে। কেউ এর প্রতিবাদ করে না। গত কয়েক বছর ধরে গাদ্দাফি সরকার লিবিয়া আমেরিকা বোম ফেলে গোটা লিবিয়াটাকে তাবাহ করে ফেলেছে। কেউ প্রতিবাদ করে না। আজকে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, আমেরিকা চিল্লাচ্ছে, জো বাইডেন চিল্লাচ্ছে, ওই দেশ চিল্লায়, অবশ্যই বন্ধ হোক। আমরাও দোয়া চাই, আল্লাহ এই ইউক্রেন আর রাশিয়া, আল্লাহ ওদের দেশের বাদশা নেতাদের মাথায় আল্লাহ সুবুদ্ধি দান, এই যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার বক্তব্য, মুসলমানকে যখন মারা হয় কারোর মুখে কথা থাকে না কেন? মুসলমানের মৃত্যুটা এতই ভালো লাগে, মুসলমানের মরণ এত ভালো লাগে। আজকে পেপারে দিয়েছে কর্ণাটকে নাকি হালাল গোশ ব্যান করে দিয়েছে। কি বলে হালাল গোশ? হালাল কদিন বোরকালি ঝামেলা হচ্ছে, বোরকা ঝামেলা করলে চায়না মুসলমানদের বোরকা বন্ধ করতে চেয়েছে। চায়না ছেলেগুলো বোরকা পরে ঘুরছে।
খালি বাজারে নয়, ঘরও বোরকা পরে ঘুরছে, জানেন আপনারা? আমাদের ঘরের মেয়েরা মুসলমানরা খালি ঘরে নয় বাইরে পর্দা করে। ঘরে পর্দা, বাপের কাছে মেয়ের পর্দা চলে, স্বামীর কাছে স্ত্রী পর্দা চলে, ছেলের কাছে মায়ের পর্দা চলে। না না, ঘরে নয় বাইরে। ঠিক বলছি না ভুল বলছি? চাই না ছেলেগুলো মেয়েগুলো নয়, ছেলে ঘরও পর্দা করছে, জানেন আপনারা? মাথা থেকে পা পর্যন্ত ফাঁকা কিছু নেই, চেন দিয়ে এঁটেছে। আমাদের তো দড়ি দিয়ে বাঁধে, কিছু কিছু চেন আবার বোতাম সিস্টেম পর্যন্ত আছে। ওরা চেন এঁটেছে, চেন তাতেও না পার হতে পারে, তাতেও না চলে যায়। মাস্ক তিনটে পুরো, সামনে হেলমেট দিয়েছে, কথা বলে না একটু? তিনটে মাস্ক পুরো, হেলমেট লাগাচ্ছে। কি বুঝলে? মুসলমানদের বোরকা বন্ধ করতে চেয়েছিল, ছেলেগুলোকে আল্লাহ বোরকা পরিয়ে দিয়েছে। লাগোনি মুসলমানের পিছনে লাগো না, আমাদের হেফাজত করবে কে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দিন, এই দিনটা হলো দ্বীনে ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? ঈমান যদি আপনার সত্য হয়, এই আয়াতের উপর ঈমান যদি মজবুত হয়, ইনশাআল্লাহ ইসলাম অনুসারীদের হিফাজত আল্লাহ করবেন। জোরে বলে। আর জোরে বলা যাবে না? যাবে কোথা? পালাবার কোনো রাস্তা নেই। বোরকা বন্ধ করছে কর্ণাটকে, কি বলে? সহ্য হচ্ছে না। এতদিন মসজিদ ভাঙলো, মাদ্রাসা ভাঙলো, জলল মিটেছে, মিথ্যা মিথ্যা গরুর গোশ খাওয়ার অপরাধে শহীদ করে দিল জুনায়েদ বলে আমার ভাইকে, 8 লাখ বলে মুরব্বি লোকটাকে মারেনে। জুনায়েদ বলে হাফেজ ট্রেনে করে যাচ্ছিল রমজান শরীফে, হাফেজ জুনায়েদকে ট্রেনে মারতে মারতে শহীদ করে দিল। এই গত কয়েকদিন আগে নদিয়ায় যাচ্ছিল নিজামউদ্দিন বলে ছেলেটার নাম, মেডিকেল দিয়ে পড়ছে, মেডিকেল দিয়ে পড়ছে, ট্রেন থেকে ফেলে শহীদ করেছে। পুলিশের গাফিলতিতে পেপারে দিয়েছে, তাদের আসামিগুলো ছাড়া পেয়ে যাচ্ছে পুলিশের গাফিলতিতে। ফালতু কথা বলতে আসে, পেপারে লিখছে সানাউল্লাহ সিদ্দিকীর তথ্য যদি ভুল হয় পেপারওয়ালাদের বিরুদ্ধে কেস করো, আমার বিরুদ্ধে বলে। গত কয়েকদিন আগে রামপুর হাটে যে কেসটা ঘটলো, মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। পিছনের দরওয়াজা কেটেছে, আগে আগে খুন করেছে, তারপরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছে। মানুষ তো দূরের কথা, একটা জানোয়ারের দ্বারাই কাজটা সম্ভব নয়। পশু পশু মানুষ দূরের কথা, একটা পশু এত হিংস্র হয়, একটা পশু এত হিংস্র হয়, এরা কি মানুষ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝে মাঝে মনে হচ্ছে এটা বাংলা না অন্য রাজ্য, বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। কি শুরু হয়? দুটো পয়সার জন্য আর কত হারাম খাবে, আর কত খাবে? নিরীহ লোককে মেরে যাও না, খাচ্ছ খাও না, নিরীহ লোকেদের পাশে পড়ে আছে। ভ্যান চালিয়ে খায়, রিকশা চালিয়ে খায়, মাঠে খেটে খায়, জন্মজুরি করে খায়। কথা ভুল বলছি না ঠিক বলছি? বলে কি শুরু হয়ে গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কর্ণাটকে এখন শুরু হয়েছে বোরকা, বোরকা পরা যাবে না। স্কুল কলেজে ইউনিভার্সিটি বোরকা ধর্মীয় পোশাক। ও বোরকাটা যদি ধর্মীয় পোশাক হয়, আমি কোন সম্প্রদায়কে টার্গেট করে ছোট করে কথা বলতে পারি না, কারণ আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। আমার ইসলাম আমাকে মানা করেছে অন্য দেবদেবী, অন্য সম্প্রদায়কে তুমি গাল দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দিবে, এটা আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। একটু আমাকে বলে, আমাদের সমাজে স্কুলগুলোতে কলেজগুলোতে সরস্বতী পুজো হয় না? তাদের ওটা বলবেন সানাউল্লাহ সিদ্দিকী হিংসা হচ্ছে। হিংসা খুশি হওয়ার ব্যাপার নয়, ওটা পরের জিনিস। ভয় কি হয়? কে করে? মুসলমানরা, হিন্দু ভাই বোনেরা। জোরে বলেন, ওটা ধর্মীয় নীতি না স্কুলে পড়া সিলেবাস? ওটা ধর্মীয় নীতি না স্কুলের সিলেবাস? জোরে বলেন। ওটার বেলায় তো কেউ ব্যান করলো না, ওটার বেলায় তো কেউ প্রতিবাদ করলো। এবারে প্রতিদিন পেপার না, সব হিসাব পেপারে দিয়েছিল মাধ্যমিক পরীক্ষার আগে স্কুলে সব কি পুজো করলো, স্কুলে পরীক্ষা যেন ভালো হয়। ধর্মীয় নীতি না স্কুলের সিলেবাস?
কথা বলে না, কই ওটার বেলায় তো কেউ কথা বললো না। আমার হিন্দু বোনগুলি বিয়ে করার পরে হাতে শাখা পরে না, কপালে সিঁদুর দেয় না, ধর্মীয় নীতি নেই স্কুলের সিলেবাস, তাদের বেলাতে স্কুলে ওইটা পরে যাওয়াতে কারো বাধা হয়ে দাঁড়ালো না। বলে আমার হিন্দু ভাইদের ব্রাহ্মণ যারা আছেন উচ্চ বংশীয় হিন্দু সম্প্রদায়, তানারা গলায় পইতে ভেতরে একটা দড়ি থাকে না, ওটা ধর্মীয় নীতি নেই স্কুলের সিলেবাস, তাদের বেলা তো কারো প্রতিবাদ হলো না, কারো কষ্ট হলো না। আপনার আমার কোনোদিন কষ্ট হয় না। আমি চাই মানুষ ধর্মের উপর মজবুত হোক, তাহলে অশান্তিটা কমবে। আমি চাই একটা হিন্দু ভাই বোন, একটা সনাতন ধর্মের অনুসারী, তারা তাদের ধর্মীয় নীতিতে রীতিতে মজবুত হোক, তাহলে সমাজে অশান্তি কমবে। আমি চাই একটা মুসলমান তার ধর্মীয় নীতিতে মজবুত হোক, সমাজে অশান্তি কমবে। ধর্মই পারে সমাজে অশান্তি কমাতে। কথা ঠিক বলছে না ভুল বলছে? একটু আমাকে বলে। আর হিন্দু ভাইদের সনাতন ধর্মের একটা ইয়ে আছে, মাথায় টিকি করে না, স্কুলে যাই না আমার কিছু ভাই ঠিক করে ধর্মীয় নীতি না স্কুলের সিলেবাস, তখন তো কোনো পেপার পত্রিকা কোর্টে বিচারটা গেল না। পাঞ্জাবি ভাইয়েরা, শিখ ভাইয়েরা মাথায় পাগড়ি পরে না, ধর্মীয় নীতি না স্কুলের সিলেবাস, তখন তো কারো প্রতিবাদ হলো না। এই পাগড়ি পরা না নিয়ে এটা তো হাইকোর্টে গেল না, সুপ্রিম কোর্টে গেল না, বোরকা কেন যাবে? বলে বোরকা। কিছু কিছু ভাই কমেন্টে লেখে শিক্ষা করতে এসে ধর্ম কেন? তাই যদি হয় হাই স্কুলগুলোতে গিয়ে দেখেন হেডমাস্টার রুমে তাদের মাথার গোড়ায় বা পাশে তাদের ধর্মীয় দেব দেবীর মূর্তি রাখা আছে, থাকে না? আপনার কোনোদিন কষ্ট হয়েছে? আমার ওটা তার ধর্ম, তিনি বলে বলে স্কুল যদি হবে শিক্ষার জায়গা, ধর্মের রীতি যদি না হয়, স্কুলের অফিসে হিন্দু ভাইদের মূর্তি কেন এলো? ওইটাতে তো কোনোদিন হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচার গেল না, আজকে বোরকা কেন গেল? আমাদের কষ্ট হতে হবে না? কারণ আমরা কি দেশের নাগরিক না? আমরা কি দেশের নাগরিক না? বলেন আমাকে বলেন। আমি দেখলাম কর্ণাটকে কিছু ছেলে কিছু মেয়ে ওই গেরুয়া ঝান্ডা পরে স্কুলে যাচ্ছিল, বোরকা যখন খুব রমরমা চলছিল। আমি একটা বাড়িতে বলেছিলাম যাও, ভালো তো খুশি হবে, যাও না, ধর্মীয় নীতি পালন, অসুবিধে কি? তবে মুসলমানের বিরুদ্ধে হিংসা করে এরা যেন এক সপ্তাহের জন্য জানা না হয়, এরা যেন তোমার জারি থাকে। মুসলমানকে টিটকিরি দিবার জন্য 15 দিন পরে গিয়ে 16 দিনের মাথায় আর গেরুয়া ঝান্ডা নেই, সারা বছর গলায় গেরুয়া ওন্না ঝুলিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আমার মুসলিম বোনটা যদি স্কুলের ইউনিফর্ম না পরে যদি শুধু বোরকা পরতো, অবশ্যই বলতে পারবে স্কুলের রুলস ল, কিন্তু সে তো স্কুলে পড়েছে, তার মুখে হিজাব, তার মুখে হিজাব। তোমার চলন হচ্ছে কেন? তোমার চলন হচ্ছে কেন? এত অসভ্য পোশাক পরে কলেজে কিছু মেয়ে যায়, ছোট ছোট অসভ্য পোশাক যায় না, ও তাদের শরীর দেখে মন ভরলো না। মুসলমানদের শরীর দেখতে মন যাচ্ছে বিহায়া, ঘরে মা বোন নাই, ঘরের মেয়ে নাই। আল্লাহ পাক এই সমস্ত দুষ্কৃতি জঘন্য মেন্টালিটির লোক থেকে হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার দেশকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ দয়াময় দয়া করে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে এই রাজ্যে এই দেশে বসবাসের তৌফিক দান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কি চিন্তার বিষয় বলেন তো, যে যখন দেশ পিছিয়ে পড়ছে অর্থনৈতিক দিক দিয়ে, তখন দেশে অশান্তি লাগানো চলছে। এই কষ্টের কথা আপনি কাকে বলবেন? আজকে মুসলমানদের খালি টার্গেট। এখন শুরু হয়েছে হালাল গোশত পাওয়া যাবে না কর্ণাটক, তোদের করে কি হালাল খেতে বললো? তোরা যা ইচ্ছা খান, তোরা যা ইচ্ছা খা, বাদ তো কিছু দিস। আমার পছন্দের জায়গা খাবো কি, সেখানে তোমাকে কে মাথা মারতে বলেছে? বর্তমান পৃথিবীর ইতিহাসে ভারত 2 নম্বর না হলে 1 নম্বর গরুর গোশত বিদেশে সাপ্লাই দিতে, চোরাই পথে না সরকারি ভাবে? কথা বলে না। গরুর গরু বিপ নয়, গরু বুঝেন না? গরু হাম্বা হাম্বা, আমি বিপ বলবো না, এটা স্ট্যান্ডার্ড বিপ, গরুই বলি।
শুনতে ভালো লাগে। গরু গরু গরুর বিফ মিট পৃথিবীর অন্য দেশে ভারত থেকে এক্সপোর্ট করছে, এক্সপোর্ট চুরাই পথে না সরকারি ভাবে? কে সই করলো? সানাউল্লাহ সিদ্দিকী। কথা বলে না, কে করলো? কার সই? তখন কোন প্রতিবাদ হলো না, তখন তো গায়ে লাগলো না। গোয়া গোয়া গোয়া, ভারতের একটা রাজ্যের নাম গোয়া, ছোট্ট পাড়া রাজ্য মুম্বাইয়ের পাশে। যাও গিয়ে বলো না গরুর গোশ বন্ধ হবে। আমরা খাই না ওখানে, বেশি খ্রিস্টান ভাই বোনেরা খাই। যাও গিয়ে বলো কেন গোয়ায় গরুর গোশ বন্ধ হবে না। যাও হিমাচল প্রদেশ, যাও না হিমাচল প্রদেশে যাও, নাগাল্যান্ডে গরু বন্ধ করতে যাও না, নাগাল্যান্ডে গরু যাও। এখানে ফেতনা লাগাচ্ছ, লজ্জা লাগে না? এখানে বোরকাওয়ালা দেখলে টিটকিরি লাগে। আর কদিন আগে একটা এমএলএ এর ফটো দেখলাম পেপারে ভাইরাল, নেটে ভাইরাল হয়েছে। তার দুটো মেয়েকে সৌদি জেদ্দায় দুবাই নিয়ে গেছে। দুবাইয়ের পাশে আবুধাবি, 5-7টা দেশ মিলে একটা গ্রুপ আছে, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। এই দুবাইয়ের পাশে আবুধাবি, আবুধাবিতে একটা মসজিদ আছে, মসজিদ আল জায়েদ। আমি গিয়েছিলাম, 2-3 বার গিয়েছি, ভিসা দিয়েছি, হলে যাবো একটু দুবাই। বুঝেন না? ইউএই এর মধ্যে আছে আবুধাবি, আবুধাবিতে মসজিদ, মসজিদ আল জায়েদ, বাদশাহ নামে মসজিদ। ওই এমএলএ, ওই অশান্তি করার ওই পার্টির এমএলএ তার দুটো মেয়েকে বোরকা পরিয়ে ওই মসজিদে নিয়ে গিয়ে ছবি তুলেছে। এই বিহায়াদের আসল চেহারা দেখেন। আজকেই পেপারে দেখলাম সৌদি আরবে না ইউএইতে, ইউনাইটেড আরব আমিরাতে গিয়ে ওখানকার সব মুসলমান কোন মেয়েগুলোর সাথে আমার দেশের কিছু নেতা গিয়ে ফটো তুলেছে, বসে বসে বৈঠক করছে। ওখানকার বোরকাওয়ালাদের সাথে গল্প কত ভালো লাগে, আর আমার দেশে বোরকা বন্ধ করতে এসেছে। কিছু বুঝতে পারছেন? আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলামের শেষ যুদ্ধ ছিল নবম হিজরিতে, তাবুক। ওমর ফারুক নবীকে মাল দিয়ে পাশে দাঁড়িয়ে খুব খুশি। আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক এসেছে রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক বাড়িতে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, গাটি খানা রেডি করে দিন। হুজুর আমার নিজের চাদরটা বিছিয়ে দে, রুমাল খানা বিছিয়ে দে। বাড়িতে যা ছিল একটা একটা করে পেরে জন করেন। কিতাবের মধ্যে পাওয়া যায় নিজে পরনে জামা খানা গাটির মধ্যে নিয়ে নিলেন, গাটির মধ্যে ভরে দিলেন। ও যুবকেরা, গাটি খানা রেডি করে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আল্লাহ নবী সালামের জবাব কানা দিলেন, আল্লাহ নবী উত্তর কানা দিলেন। আল্লাহ নবীর কদমে মানটা নামিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কত মাল দিয়ে দিলেন, কত মাল এনে দিলেন? ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, কিঞ্চিত পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মা আবকাইতা লি আলিকা, মা আবকাইতা লি আলিকা, বাড়ির জন্য কি রেখেলেন, ঘরের জন্য কি রেখে দিলেন, বাড়িতে কি রেখে আসলেন? ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে রেখে দিয়েছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলো না। তোমার
মা আবকাইতা লি আহলিকা, ঘরে কি ইয়া রাসূলুল্লাহ সব আপনাকে দিয়েছি, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর আমি আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি, সব আপনাকে দিয়েছে। জোরে বলে, আর জোরে হলো না? সেই নবীকে ভালোবাসেন তবেই তো মুমিন, তবেই তো মুমিন। সেই নবীর ভালোবাসায় মাদ্রাসা, তবেই তো মুমিন। নবীর হাতে হাতে নবীর ঘর মাদ্রাসা তো বাঁচিয়েছে আল্লাহ, আমাদের দ্বারাই খেদমত তো করিয়েছে আলহামদুলিল্লাহ। যদি হলো না? আমাদের সমাজে কিছু কিছু ভাই আছে দেখবে এই জলসা মাহফিলের বিরুদ্ধে নেটে মাঝে মাঝে লেখে, লক্ষ লক্ষ টাকা খরচা করে জলসা দিয়ে কি লাভ বলে না? এই জলসার টাকাগুলো দিয়ে গরিব ছেলে মেয়েদের পড়াশোনা, আমিও এর পক্ষে, আমিও এর পক্ষে। তবে জলসা বন্ধ করে না, 5টা বক্তার জায়গায় 5টা আলেমের জায়গায় 3টে করো, 2টো আলেমের টাকাকে জড়ো করে এলাকার মেধা গরিব ছেলে মেয়েদের দাও, ইঞ্জিনিয়ার করো, ডক্টর করো, আমিও পক্ষে। তবে তাদের কাছে আমার জানার বিষয়, শুধু নেটে যখন লেখো জলসাকে নিয়েই লেখো, কয়েকটা মুসলমানের বাড়িগুলোকে নিয়ে লিখলে না? এত টাকা খরচা করে বেকার বেকার, এত টাকা খরচা করে বাড়ি ঘর না করে ওই টাকাগুলো এলাকার গরিব ছেলে মেয়েগুলোকে দাও, তা তো লিখলে না। মাঝে মাঝে এটাও লেখো মসজিদের সিঁড়িতে 5 লাখ টাকা ব্যয় করলে, কেন করলে? মসজিদ সুন্দর হবে আলহামদুলিল্লাহ, তবে অতিরিক্ত না, অতিরিক্ত না। মসজিদটাই ফল সিলিং করলে 5-10 লাখ টাকা দিয়ে, কেন করলেন? লাইট ল্যাম্প সুন্দর করে এসি লাগা, অবশ্যই করে পাথর বেচান, আমি মানা করিনি, অত খরচা কেন? ওই টাকাগুলোকে দিয়ে এলাকার গরিব ছেলে মেয়েগুলোকে দিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার করেন, তা তো লিখলে না, খালি জলসাটাই কেন করলেন? বলেন একটু আমাকে বলেন। মুসলমানের বাড়ির বিয়ে হলে যেই সাহেব লিখলেন জলসায় বন্ধ করে গরিব ছেলে মেয়েদের দাও, ওই সাহেবের বাড়ির বিয়ে হলে 3 লাখের জায়গায় 9 লাখ খরচা করেছে। কি বলে? কেউ বললো না এত টাকা বিয়েতে কেন, কম খরচা করে টাকাগুলোকে দিয়ে এলাকার গরিব ছেলে মেয়েদের দিয়ে দাও, তারা একটা ডক্টর ইঞ্জিনিয়ার তৈরি হোক, তা তো বললে না, খালি জলসা দিয়ে বললে কেন? নিশ্চয় জলসার উপর তোমার রাগ। মুসলমান ছেলে মেয়েদের পড়াশোনার কথা বলাটা তোমার মূল চিন্তা নয়, জলসার উপর। আমিও এর পক্ষে, জলসায় সারা রাত না হয়ে এই টাকাগুলোকে নিয়ে 2-4টে আলেম কম করে, 2-3টে আলেম দিয়ে জলসা করিয়ে বাকি টাকাগুলো খরচা কম করে এলাকার গরিব ছেলে মেয়েদের দিয়ে মেধা তাদের দাও, তারা ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক। এটা আমাদের জন্য আসল একটা, এটা আমাদের জন্য আসল। কিন্তু খালি জলসা নিয়ে বললে, বাকিগুলো নিয়ে বললে না কেন? জলসা দিয়ে সমাজ থেকে বন্ধ করে দেন। সানাউল্লাহ সিদ্দিকীকে সাদা খাতা দেন, আমি সই করে দিচ্ছি। 3 বছর সমাজ থেকে জলসা বন্ধ করে, কোনো জলসা এলাকায় হবে না। 3 বছর, 4 বছরের মাথায় দেখবেন এই জলসা কমিটি কেটে কেটে ছেলেকে খেলা দিচ্ছে, জলসা কমিটি কিছু কিছু ছেলে মেলা দিচ্ছে, জলসা কমিটি কিছু কিছু ছেলে যাত্রা দিচ্ছে, জলসা কমিটি কিছু কিছু ছেলে ফাংশন দিচ্ছে। নাজিদি হয় সানাউল্লাহ সিদ্দিকীর নামে, যা ইচ্ছা তাই পুষবেন, যা ইচ্ছা তাই পুষবেন, আমার কোনো অসুবিধা নেই। দেন খাতা পেনটা আমি লিখে দিচ্ছি। এই যুবক ছেলেগুলোকে কিছু যদি কাজ দিয়ে জড়িয়ে না রাখতে পেরেছেন দিনে, এরা ওসব দিকে যাবেই। আমি বলে দিচ্ছি, সাদা খাতা পেন দেন, 4 বছর পরে রূপটা দেখে নেবেন। জলসা বন্ধ করতে বলতে, তবে অতিরিক্ত খরচা করা বন্ধ করতে বলতে, এটা আমিও পক্ষে। জলসা বন্ধ করলে দিনের কথা কাদের থেকে শিখছে? কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। খাতা পেন কই?